আগামীকাল দ্বিতীয় দফার ভোট আর তার আগে ডিসিআরসি সেন্টারগুলিতে চলছে চরম ব্যস্ততা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানেও আমরা যে ছবি দেখতে পেয়েছি, ডিসিআরসি সেন্টার হয়েছে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুলের সেন্টারে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন বিতরণ, সকাল থেকেই আসছেন ভোট কর্মীরা। 27 কাউন্টার থেকে বিতরণ করা হচ্ছে ভোট সামগ্রী। অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেই ডিসিআরসি সেন্টার থেকেই। অভিরূপা, এই মুহূর্তে ডিসিআরসি সেন্টারের যে ব্যস্ততা বা যে ছবিটা এই মুহূর্তে কি তুমি দেখতে পাচ্ছ, নজরদারি কেমন রয়েছে? দেখো সৌমজিৎ, সকাল থেকে বিভিন্ন ডিসিআরসি যে সেন্টারগুলো রয়েছে সেখানে ব্যস্ততা একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমরা রয়েছি ভবানীপুর বিধানসভার জন্য যে নির্ধারিত ডিসিআরসি সেন্টার, অর্থাৎ ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুলে। তোমাকে দেখাবো, তুমি যে নিরাপত্তার বিষয়টা বললে, সেটা একদিকে যেমন কলকাতা পুলিশের আধিকারিকেরা রয়েছেন, ঠিক তেমনই কিউআরটি ডিও কলকাতা সাউথের তরফ থেকে মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে। এটা গেল নিরাপত্তার বিষয়। অন্যদিকে কিভাবে কাজ হচ্ছে তোমাকে দেখাবো। তোমাকে আরো একটা জিনিস দেখাবো। দেখো, একেবারে সিসিটিভি ক্যামেরা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ক্যামেরা মারফত যে নজরদারি, অর্থাৎ ডিসিআরসি সেন্টারের প্রত্যেকটা জায়গার নজরদারি, সেটা কিন্তু চালানো হচ্ছে সিসিটিভি মারফত। এবং এই গোটা বিষয়টা হ্যান্ডেল করছে ডিও সাউথ কলকাতা। এবার তোমাকে দেখাবো যে ডিসিআরসি রিসিভিং এবং ডিস্ট্রিবিউশন সেন্টার একেবারে ভবানীপুর বিধানসভার অন্তর্গত এই ডিসিআরসি সেন্টার, এবং যেখানে ভবানীপুর বিধানসভার 227টি বুথের ইভিএম এবং ভোট সামগ্রী বিলি হবে। তোমাকে দেখাবো একেবারে ঠিক যে জায়গা রয়েছে, ঢোকার মুখেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে, অর্থাৎ সেখানে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার, এক্সপেন্ডিচার অবজারভার, রিটার্নিং অফিসার সহ বিভিন্ন সেক্টরের দায়িত্বে থাকা একাধিক আধিকারিকদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার আসি ভেতরের পোর্শনে। মোট 27টি কাউন্টার থেকে বিলি করা হবে ভোট সামগ্রী এবং ইভিএম মেশিন। তোমাকে দেখাবো ইতিমধ্যেই যারা ভোট কর্মীরা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং প্রসিডিওর কিন্তু শুরু হয়েছে। ডিও সাউথ কলকাতা যেমনটা ব্রিফ করছেন যে সকাল 9টা থেকেই এই কাজ শুরু হয়েছে। এবং দেখাবো যে কাউন্টারগুলো রয়েছে, তোমাকে প্রথমেই বললাম মোট 27টি কাউন্টার, সেই 27টি কাউন্টার থেকে ভোট সামগ্রী এবং ইভিএম মেশিন বিলি করা হবে। প্রতিটি কাউন্টারে দায়িত্বে যারা রয়েছেন তারা যেমন অ্যাসাইন্ড হয়ে রয়েছেন, ঠিক তেমনই বিভিন্ন ইভিএম মেশিন সেগুলি ইতিমধ্যেই কাউন্টারে দিয়ে দেওয়া হয়েছে। এবার ধীরে ধীরে শুরু হবে ডিস্ট্রিবিউশন। আর তার আগে এখানে রেজিস্ট্রেশন সেন্টার যে রয়েছে, অর্থাৎ সেখানে যে সমস্ত ভোট কর্মীরা আসছেন তারা নিজেদের পরিচয়পত্র, তাদের মোবাইল নাম্বার সব কিছু দিয়ে অ্যাসাইন করে নিজের যা যা সামগ্রী রয়েছে সেগুলি কালেক্ট করবেন এই ডিসিআরসি থেকে। ভোট কর্মী যারা রয়েছেন একটু কথা বলছি। ভোট কর্মী, আমি ভোট কর্মী বলতে মেদিনীপুর থেকে এসেছি, ভিআরবিতে। আচ্ছা, তো ডিউটি করতে এসেছি এখন। কোথায় ডিউটি আপনার? ভবানীপুর বিধানসভায় দিয়েছে, এবার কোথায় দিয়েছে যা বলতে পারছে। এখানে কিসের জন্য, কিসের লাইনে দাঁড়িয়ে রয়েছে? ওটা আমাদের ওই অ্যাটেন্ডেন্স প্লাস ডিউটি বুঝিয়ে দেওয়া হবে, হয়তো আই কার্ড। মেদিনীপুর থেকে এসেছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে ভবানীপুর খুব হাই ভোল্টেজ একটা কেন্দ্র, সেখানে কাজের জন্য এসেছেন। বিভিন্ন আমরা দেখেছি এর আগে বিভিন্ন নির্বাচনগুলোতে একাধিক অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে। ভোটকর্মী হিসেবে কিছুটা ভয় লাগছে নাকি মনে হচ্ছে না নির্বাচন শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হবে? আমরা তো আগে একটা ডিউটি করে এসেছি পশ্চিম মেদিনীপুরে, তো সেই ভয়টা অলরেডি আমাদের কেটে গেছে। তো দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখানে এসেছি, সেই তো একটু ভয় থাকবেই, স্বাভাবিক। অন্য ডিস্ট্রিক্টে এসেছি আমরা, দেখা যাক গিয়ে কী হয়। পশ্চিম মেদিনীপুরে কাজ করলেন, অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। না, পিসফুল। ক্ষেত্রে একটু বাড়তি চিন্তা কাজ করছে নাকি? সে তো একটু করবেই, স্বাভাবিক ব্যাপার। ঠিক, একদমই। আমি কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে, একটু কথা বলছি। আপনারা কোথা থেকে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। আপনিও মেদিনীপুর থেকে। এর আগে একটা কাজ করে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ, এর আগে কাজ করে এসেছি সেই ঘাটাল বিধানসভা। আচ্ছা, সেখানকার ভোটের দিনের কাজ করার অভিজ্ঞতা আর ভবানীপুর বিধানসভায় ভোটের দিনের কাজ করার অভিজ্ঞতা একটু পার্থক্য হবে বলে মনে করছেন না? না, তেমন কিছু পার্থক্য হবে না। কি মনে হচ্ছে নিরাপত্তা, ভোট কর্মীদের নিরাপত্তা, সেটাও একটা বড় প্রশ্ন, সেগুলো সবটা ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, সেখানেও ঠিকঠাক পেয়েছি, এইখানেও নিরাপত্তা ঠিকঠাক। আচ্ছা, ভোটের দিন কাজ করতে কোনো বাড়তি চাপ বা টেনশন? না, তেমন কিছু চাপ নেই, কোনো টেনশনও নেই। একদম। বেশ।